আসসালামু আলাইকুম সবাইকে। কক্সবাজারের তিক্ত নোনতা পানির স্বাদ গ্রহণের জন্য আপনাকে স্বাগতম। কক্সবাজার এমন একটি জায়গা যেটা শুধু বাংলাদেশ না, পুরো পৃথিবীর জন্য একটি গর্ব। আর বাংলাদেশের ট্রাভেলার্সদের জন্য এটা একটা স্বর্গরাজ্য। চলেন আমাদের যাত্রা স্টার্ট করি। এই যে আমরা এখন আরামবাগ কাউন্টারে, প্রচুর মানুষ যাচ্ছে কক্সবাজারে। দেখতেই পাচ্ছেন এখানকার অবস্থা। আমাদের বাস হচ্ছে 11টায় বাস চলবে। আমাদের বাস ছাড়তেছে এখন বাজে কয়টা? এখন বাজে হচ্ছে 11:20 মিনিট লেট হয়ে গেছে। সকাল 6টা বাজে এখন। আমরা সাতকানিয়াতে ব্রেক নিছি, এর আগে একবার ব্রেক নিয়েছিলাম, সেটা হচ্ছে কুমিল্লায়। আর এখান থেকে কক্সবাজার পৌঁছাইতে আমাদের আনুমানিক 2-2.5 ঘন্টা লাগবে। আমরা এই যে মাত্র নামলাম 8:20। এখন যে রাস্তায় আসি এটা হচ্ছে টার্মিনাল থেকে কলাতলি যাওয়ার রাস্তা। এই রাস্তা থেকে ওই যে দূরে সমুদ্র দেখা যায়। আমরা কোনো হোটেল বুক দিয়ে আসি নাই, তো অটো থেকে নেমে আমাদের হোটেল বুক দেওয়া লাগবে। আমরা মাত্র হোটেল বুকিং করে আসলাম, রুমে যাইতে পারি নাই বিকজ এখনও গেস্ট আছে। আমাদের চেক ইন করতে হবে আনুমানিক 12টার দিকে। কালকে সারা রাত ঘুম হয় নাই, তাই হোটেলে ঢুকেই সবার আগে একটা ঘুম দিছি। ঘুম দিয়ে ওঠার পরে বারান্দায় এসে বসে দেখি এমন একটা ভিউ। বলেন এমন ভিউ দেখার পরে সহ্য হয়? চলে আসছি বিচে, কাছ থেকে সমুদ্র দেখতে। আমরা যখন এখানে আসছি তখন দেখছি অনেক মানুষ, বাট বিচে নামার পরে যেই দিকে তাকায় সেদিকে শুধু মানুষ আর মানুষ। দেখতে পারতেছেন মানুষের অবস্থা। এরা সবাই আসছে সমুদ্র আর বিকালে রোদ দেখতে। এটা হচ্ছে আমাদের হোটেল সমুদ্র বিলাস। সারাদিন খাওয়া দাওয়া করি নাই, আগে চলেন খাওয়া দাওয়া করে আসি, তারপর আপনাদের হোটেলের রুম দেখাবো। আমরা শ্বশুরবাড়ি রেস্তোরাঁ খেতে আসছি। আমাদের প্রথম দিনের খাবার এগুলো। এটা হচ্ছে রূপচাঁদা, লইট্টা ফ্রাই, ভর্তা প্লেটা, চিংড়ি, ডাল, আর একজন অর্ডার করছে পরোটা আর বারবিকিউ। এটা আসতেছে আপকামিং। চলেন আপনাদের বিচে সাইড দোকানগুলো দেখাই। আচ্ছা, আপনারা বিচের দোকান দেখতে থাকেন, আর এই ফাঁকে আমি আপনাদের কক্সবাজার নিয়ে কিছু ইনফরমেশন দিই, যেটা হয়তো অনেকে জানেন না। কক্সবাজার হচ্ছে বিশ্বের দীর্ঘতম প্রাকৃতিক সমুদ্র সৈকত। এর টোটাল দৈর্ঘ্য হলো 120 কিলোমিটার। এবার আসা যাক এটার ইতিহাসে। মোগলদের আমলে সম্রাট আকবর কী করছে, এটা দখল করছে। তখন এটা মোগলদের কন্ট্রোলে চলছে। আর মোগলরা এই জায়গার নাম দিছিল পালঙ্কি। 1799 সাল।
তখন ব্রিটিশরা বাংলা শাসন করে। ইস্ট ইন্ডিয়া কোম্পানির এক কর্মকর্তা ছিল যার নাম ক্যাপ্টেন ইরাম কক্স। তিনি কক্সবাজার আসছে এবং আসার পরে আরাকান যত শরণার্থী ছিল তাদের পুনর্বাসনের কাজ শুরু করছে। তার মৃত্যুর পরই তার নামের সাথে মিল রেখে জায়গার নাম দেওয়া হয়েছে কক্সবাজার। পূর্ব পাকিস্তানের আমলে 1958 সালে কক্সবাজারকে টাউন কমিউনিটি হিসেবে ঘোষণা করা হয়। 1971 সালের মুক্তিযুদ্ধের পরে কক্সবাজারের অনেক উন্নতি হয়েছে। আর এই লাইভ আপনারা এই ভিডিওতে দেখতে পারতেছেন। অনেক দোকানপাট দেখা হয়েছে। এখন চলেন যাই হোটেলের রুম দেখে আসি। এটা আমাদের রুম দুই দিনের জন্য বুক করা হয়েছে। এটা হচ্ছে কানেক্টিং সি ভিউ রুম। এই একটা রুম, রুমের মধ্যে টিভি আছে আর পানি দেওয়া হয়েছে, টিস্যু বক্স দেওয়া হয়েছে, ব্রাশও আছে। এই যে রুম একটা, বারান্দা আছে ছোট, বারান্দা থেকে পাশে হোটেল দেখা যাবে আর এইভাবে বিচ দেখা যায়, সাইড ভিউ এটা। এটার ভিতরে কি আলমারির ব্যবস্থা আছে। হ্যাঁ, দুটা সোফা, সাথে আর একটা রুম, মাঝখানে টয়লেট। টয়লেটটা কমন। এই যে টয়লেট, এই যে একটা রুম। এটা হচ্ছে মূলত সি ভিউ। কিং সাইজ বেড, এই সাইডে টালমারি আছে এই রুমে। আর এইখান থেকে হচ্ছে বিচ দেখতে পারবেন। সি ফুড খাওয়ার জন্য আপনারা এখানে আসতে পারেন। কাঁকড়া, লবস্টার, ছোট চিংড়ি, লইট্টা, এরকম একটা সামুদ্রিক চিংড়ি, টুনা ফিশ, কোরাল। এগুলি কি ইয়েরটা, পুকুরেরটা ভাই? ভাই এই কাঁকড়াগুলো কি পুকুরের? পুকুরের কাঁকড়াগুলো? 300 টাকা। পুকুরের কাঁকড়া? পুকুরের না, প্রাকৃতিক, যেটা কালে মিলে হয়, নদীতে হয়। ওইটা কথা, নদীর কাঁকড়া তো, ওটা সমুদ্রের না। সমুদ্রের তো এটা। এই আমাদের খাবার, স্কুইড, ক্র্যাব, আর হচ্ছে এটা কি মাছ ছিল? কোরাল। পোর্ট আসতেছে। এটা আমাদের হোটেল থেকে রাত্রেবেলা বিচের ভিউ। দূরে দেখতেছেন লাইট জ্বলতেছে, ওইগুলো জেলেদের মাছ ধরার নৌকা সব, কয়েকটা নৌকা একসাথে। আর এই যে এই সাইডে দোকানপাট। এখন দেখে কে বলবে এটা যে রাত 4টা বাজে? খাওয়া দাওয়া প্রায় শেষের দিকে। এটা ছিল আমাদের কমপ্লিমেন্টেড ব্রেকফাস্ট। 2টা পরোটা, ডাল, সবজি, ডিম আর সাথে ছিল 1 কাপ চা। আমরা নাস্তা খাওয়ার পরেই ঘুরতে বেরিয়েছিলাম। আমরা কলাতলি থেকে হিমছড়ি পর্যন্ত যাই, এরপরে আবার কলাতলিতে ফিরে আসছি। তখন ওই কলাতলি বিচেই গোসল করছি। গোসল করে ফ্রেশ হয়ে খাবারের প্রিপারেশন নেই। আমরা এখন হান্ডিতে খাইতে আসছি। এই যে রেস্টুরেন্ট, এটা কলাতলির মোড়েই।
এই আমাদের খাবার চলে আসছে, সবগুলো আসে নাই, অল্প কিছু আসছে। ফ্রেশ ফ্রাই আর হচ্ছে প্রন টেম্পোরা আর সস। Special thing garlic aioli ও is it? এটার সাথে গার্লিক সস আছে, Garlic aioli. আর এটা রেগুলার টমেটো সস। আমাদের মেন খাবার চলে আসছে, হায়দ্রাবাদি বিরিয়ানি। এই যে এটা হচ্ছে 100 ফেমাস বিরিয়ানি। এই যে আমরা যা খাওয়া দাওয়া করছি, এটা খাওয়া দাওয়ার বিল এখানে। আজকে বিচের আকাশটা বেশি সুন্দর, এই যে দেখেন। আর এই যে রংধনু উঠছে, রংধনু উঠছে, এই যে চমৎকার আকাশ আজকে। আমরা এখন বিচ বাইকে আছি। আমরা এটা ভাড়া করছি কলাতলি থেকে। কলাতলি থেকে সুগন্ধা যাব আর বিচের ভিউ দেখব। সম্পূর্ণ আকাশ লাল। আজকে রাত 11টায় আমাদের বাস। সন্ধ্যা পর্যন্ত আমরা বিচে থাকি, পরে কেনাকাটা করতে বেরিয়ে গেছি। মার্কেট। أشهد أن محمد رسول এই যে আমার পিছিয়ে দেখতে পারতেছেন, ওটা হচ্ছে মোমোর দোকান। হ্যাঁ, এখানকার মোমো অনেক ফ্রেশ। আমরা কালকেও ট্রাই করছি, আজকেও ট্রাই করতেছি। সি প্যারাডাইসের ঠিক অপোজিটেই, সি প্যারাডাইসের ঠিক অপোজিটে মোমোসগুলো অনেক মজা এখানকার। এই যে ওনাদের মেনু, আপনারা অবশ্যই অবশ্যই ট্রাই করবেন এটা। এই যে হচ্ছে মোমোর চেহারা, এগুলো অনেক টেস্টি। আমরা কক্সবাজার থেকে এখন বিদায় নিচ্ছি। এই যে হচ্ছে আমাদের বাস, সহজে বাসে টিকিট কাটা হয়েছে। আমাদের কক্সবাজার ভ্রমণ এবারের মতো শেষ। ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন, নেক্সট ব্লগে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।